ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক সরস্বতী প্রতিমা। রাতের অন্ধকারে প্রতিমা কারখানায় চালানো হয়েছে দুষ্কৃতীদের তাণ্ডব। হঠাৎ করেই এই নক্কারজনক হামলায় আতঙ্ক ছড়িয়েছে শিল্পী ও স্থানীয়দের মধ্যে। কারখানার ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে প্রতিমাগুলি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সকালবেলা আমায় খবর দিল যে সব ক্লাবে ঠাকুর ভেঙে দিয়েছে কে। তারপরে আমি শুনতে পাচ্ছি যে অমিত আর অমিতের ভাই দুজনাই নাকি ভেঙেছে। তাদের বাড়ি কোথায়? আমাদের পাড়াতেই লাগে। ওটা তো কেউ দেখেনি, আর অনুমান করছেন? না, সিটি ক্যামেরায় দেখা যাচ্ছে। ওকে দেখা যাচ্ছে। তো ছেলেটা কি এরকমই দুষ্কৃতীর টাইপের? হ্যাঁ, ও আগাগোড়া এরকম। ও বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে, বউকে মারতে গিয়েছে, বউ কেস করে। ও এরকম টালির চালা খুলে বউকে মারতে গিয়েছিল পর্যন্ত। আচ্ছা, এরকম একটা ঘটনা মানে কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা খুবই খারাপ। আর আমাদের পাড়ায় থাকে, আমাদের ক্লাবে থাকে, আমাদের ক্লাবের একটা বদনাম। মানে এই মায়ের মূর্তি ভেঙে ফেলা সমস্যা তাহলে কোথায় যাচ্ছে? সমস্যার এখানে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো তাহলে হিন্দু মুসলিমে বেঁধে যেত। সমস্যাটা একটা বিশাল বড় জায়গায় চলে যেত। ওকে মদ খাবার জন্য এইরকম মাথায় আসে? আসলে ওরা এরকমই মদ খাক আর না খাক। ওর সঙ্গে কালকে কি একাই ছিল বলে মনে হয়? এত কিছু একা একা করতে পারবে নাকি আরো কেউ ছিল? ওরা দুই ভাই করেছে, যা ক্যামেরায় দেখা যাচ্ছে। দুই ভাই এরকম? ছোট ভাইটা একটু অন্যরকম ছিল, কিন্তু দাদার সঙ্গে করেছে। আপনারা পাড়াগতভাবে বলেননি কখনো অতীতে এরকম মানুষের এরকম করতে নেই? এই ধরনের কাজ তো করিনি, অন্য কাজ করে বেড়ায়। আর আমাদের পাড়ার ছেলেপেলেরা ওই ধরনের না যে মারামারি করবে কি কিছু করবে, যে যার সমস্ত কাজকর্ম নিয়ে সেই থাকে। আপনারা কি চান এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? আমরা যা চাই প্রশাসন দেখুক আর পাবলিকের হাতে তুলে দিলে মেয়েরা হাত পা ভেঙে দিক, যাতে এরকম আর না করতে পারে। কি নাম আপনার? স্বতন্ত্রের না। কোথায় বাড়ি আপনার? আমার এই পাড়াতেই বাড়ি। একটি ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা, শিগগিরই তুমি এসো। তা আমি বুঝতে পারিনি, হয়তো গরুতে ফেলেছি কি কিছু একটা। তারপরে যখন বললো কী ব্যাপার তুমি আসছো না, তোমার ঠাকুর কিছু একটাও নেই, কোনো ব্যক্তি কি কিছু কোনো মানুষ ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না, দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই। তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার ওপরে ঠাকুর পড়ে আছে, রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পড়ে আছে, মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে। এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো একাধজনার পক্ষে সম্ভব না উল্টানো, সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে ফেলে দিয়েছে। আমার যত কাজের যন্ত্রপাতি, টুল বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে, দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে। মানে এটা কারা করেছে বলে মনে করছে? কারা করেছে বলে মনে হচ্ছে, আমি তো চোখে কাউকে দেখিনি। এবার ব্যাপার হচ্ছে, আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম, ওই ঘুম থেকে উঠে এলো। কারণ যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি, এবং ও একটু অসুস্থ বলেও একটু বেলায় ওঠে ঘুম থেকে। তো ও এসে ওকে যখন বললাম, ও যখন শুনেছে এসেই তো রেগে বেগে ওই বললো যে এই ব্যাপার, অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রিরে ওর কাছে এসেছিল, এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছিল। এবার ওকে কাজ করতে দিচ্ছিল না, ডিস্টার্ব করছিল। ও বললো তাহলে তুই বাড়ি চলে যা, কালকে আমার বাড়িতে পুজো আছে, সন্ধ্যেবেলায় যাস, আমার বাড়িতে যাস, পুজো আছে, নমন্তন্ন করলাম, তুই যাস, এখন ঝামেলা করিস না, আমি কাজটা করি। তাও শুনেনি, তা ওর সামনে ওই কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায়। তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে, ঠিকই আছে, কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। আমার ধারণা ওর পক্ষেই সম্ভব, যেহেতু ওকে এই কাজটা ওকে ঝামেলা করছিল, সেটা করতে দেয়নি ওর সামনেই। আপনার কারখানার বাড়ি কি আলাদা জায়গায়? হ্যাঁ, আমার কারখানার বাড়ি আলাদা জায়গা। আমার বাড়ি হচ্ছে আগমেশ্বর স্ট্রিট, কামারপাড়া। আর কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ফেমাস ক্লাবের মাঠে। লোকনাথ কি মূর্তি ছিল এখানে? এখানে ছিল কালী মূর্তি ছিল, সরস্বতীর মূর্তি ছিল, বিভিন্ন মূর্তি ছিল। কতগুলো ঠাকুর ছিল মোটামুটি 60-65টা তো বটেই। আচ্ছা, ওই কি করেছে নাকি অনুমান করে বলছে? আমি অনুমান করে বলছি, আমার ছেলের ওপরে বেশ করে। আবার পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কথা হয়েছে? হ্যাঁ, পুলিশকে আমি সব জানিয়েছি, পুলিশ শুনেছেন। কি চাইছেন আপনি? আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক, কারণ এইভাবে সম্ভব না। আমার যা ক্ষতি করেছে, এই ক্ষতি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এখন কি করে এই কাজগুলো কমপ্লিট দেবো লোককে? তার থেকে বড় কথা, এগুলো করতে আমার তো 2 মাস সময় লেগেছে। ধীরে ধীরে আমি লোক দিয়ে কাজ করি, 2 মাস সময় লেগেছে। এখন আর বাকি আছে হয়তো 15 দিন। আপনি কত বছর ধরে এই কাজ করছেন? আমি 32 বছর কাজ করছি। এই ঘটনা দেখেছেন আগে কোনোদিন? না,
আগে কোনোদিন এরকম মানে সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে মূর্তি বুঝতে পারছি। আমি বলছিও যে খুব নিন্দাজনক ব্যাপার এবং উপযুক্ত শাস্তি হবে, শাস্তিমূলক বললে হবে না, উপযুক্ত শাস্তি হোক। কি নাম আপনার? যা হ্যাঁ, আপনার নাম জয়ন্ত দাস, আপনার ছেলের নাম? বলা